সো একদম শুরু থেকেই বলি, লিসনিং এ আইএলটিএস লিসনিং এ এমসিকিউ দেখতে ভিজুয়ালি দুই রকম, দেখতে দুই রকম। আবার সেটার ফাংশনালিটির দিক থেকে সেটাকে আরো ভাগে ভাগ করা যায়। তো আমরা ভিজুয়াল ডিফারেন্স নিয়ে আগে কথা বলি, যে আমার সেখানে 3 অপশন এমসিকিউ থাকতে পারে, আর আমার সেখানে আবার এরকম 5 অপশন এমসিকিউ থাকতে পারে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা খুব স্পেসিফিক্যালি আলাপ করব 3 অপশন এমসিকিউ গুলো নিয়ে। পরবর্তী একটা সেশনে অথবা যদি সময় থাকে আজকেই সেশনের শেষের দিকে আবার আমরা 5 অপশন এমসিকিউ নিয়ে একটা ক্লাস করে ফেলতে পারি। দেখা যাক, এটা ডিপেন্ড করতেছে আপনারা কতটুকু রিসিভ করতে পারতেছেন তার উপরে। আচ্ছা, তো এখন এই 3 অপশন এমসিকিউ এর মধ্যে আমাকে কারেক্ট আনসার নিতে হবে একটা, তাই তো? সো বিষয়টা কি এরকম যে আমি কানে অডিও শুনলাম আর এদিকে কোশ্চেন পড়লাম, অডিওর সাথে আর অপশন গুলো ম্যাচ করতে থাকলাম, ম্যাচ করতে করতে যখন যেটা মনে হলো তখন সেটা আনসার নিয়ে ফেললাম? বিষয়টা আসলে এরকম না। তো আমার এখানে বেশ কিছু কাজ আছে। প্রথম কাজটাই হচ্ছে আমাকে কোশ্চেন গুলোকে 2 ক্রাইটেরিয়াতে ভাগ করে নিতে হবে। এই ভাগাভাগিটা আমি আগেই শিখবো, পরীক্ষার হলে গিয়ে সেটা আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে? আর এই ক্রাইটেরিয়া গুলো কি? এমসিকিউতে কিছু কোশ্চেন থাকে যেটার অপশন শুরুতে না পড়লেও চলবে, আর কিছু কোশ্চেন থাকছে এর বিপরীত, তার মানে আমাকে অপশন সহই পড়তে হবে। এই জাজমেন্টটা আমাকে শিখতে হবে। এন্ড কেন আসলে এইটা? ধরেন আপনাকে 6টা এমসিকিউ দিল, 21 থেকে 26 পর্যন্ত 6টা এমসিকিউ দিল। আমরা এখানে কয়টা পাচ্ছি একটু দেখেও নিই, 21, 22, 23, 24টা আছে। 24, 4টা আছে। ম্যাক্সিমাম 6টা পর্যন্ত ওরা টানা দিতে পারে, অনেক টেস্টে 6টাও থাকে। তো আমি এক্সট্রিম কেসের কথাই বলি। আমি ধরে নিচ্ছি আমার ভাগ্য অত ভালো না, পরীক্ষায় আমার 6টা এমসিকিউ আসলে একটা না, কি করব? 6টা এমসিকিউ মানে 4টা করে, 3টা করে অপশন সহ প্রতি কোশ্চেনে কয় লাইন? 4 লাইন। আচ্ছা, এই 4 লাইন এমসিকিউ 6টা আপনি গুণ করেন, 4 6 24 পয়েন্ট। 24 পয়েন্ট ইনফরমেশন পড়ার সময় পাচ্ছি কতক্ষণ? 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে আমি 24 পয়েন্ট ইনফরমেশন পড়বো? সম্ভব? আবার বুঝতে হবে, আবার কিছু জিনিস মার্ক করতে হবে, তাছাড়া আমি আনসার জাজ করতে পারবো না। এই যে গ্যাপটা তৈরি হয়, এই কারণেই আমাকে আসলে আগে জাজ করতে শিখতে হবে যে কোন এমসিকিউ গুলোর আমি অপশন পড়বো আর কোন এমসিকিউ গুলোর অপশন আমি পড়বো না। ক্লিয়ার? এন্ড কিভাবে জাজ করব? এই জাজমেন্ট ক্রাইটেরিয়াটা খুবই সিম্পল, এটা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে যে আমার কোশ্চেন যদি খুব স্পষ্ট করে আমার কাছে কোনো কিছু চায় যেটা অডিও থেকে জাজ করে বের করা সম্ভব, তাহলে ওই প্রশ্নের ক্ষেত্রে আর অপশন আমরা শুরুতেই করব না। ওকে, আমরা একটু পড়ে দেখি এই কোশ্চেনটা এখানে কয়টা এরকম আছে। ওয়াই ডু স্টুডেন্টস থিঙ্ক? স্টুডেন্ট কেন মনে করে? তাহলে এখানে কি চাচ্ছে আমার কাছে? এই থিঙ্ক করার কারণ চাচ্ছে। ফাইন, কি থিঙ্ক করার কারণ? লাকি ইরাপশন অফ 1783 is so important. কেন ইম্পর্টেন্ট সেই কারণ জানতে চাচ্ছে। লাকি ইরাপশন কি জিনিস হয়তো আমি বুঝলামই না, কেউ বুঝেছেন এখানে আমরা যারা আছি লাকি ইরাপশন কি জিনিস? আচ্ছা, ইরাপশন আগ্নেয়গিরির নাম শুনেছেন? সেখান থেকে কি হয়? লাভা উঠে আসে। একদম ঝর্ণা থেকে যেভাবে পানি উঠে আসে, আগ্নেয়গিরি থেকে লাভা উঠে আসে। ওকে, উঠে আসার পর কি হয়? চারপাশে এটা ব্যাপকভাবে ছড়ায় যায় এবং ঝর্ণার পানি তার উপর দিকে একদম গুলির মতো ছিটে ওঠে না, লাভা অনেক সময় গুলি বা বোমার মতো উপর দিকে ছিটে ওঠে এবং সেখান থেকে প্রচুর ধোঁয়া উৎপন্ন হয়। তো এরকম একটা ইরাপশনের নাম হচ্ছে লাকি ইরাপশন। ওকে, তো আমাদের পরীক্ষার হলে হয়তো এরকম ব্যাকগ্রাউন্ড কেউ বলে দিবে না, এটা জানা থাকবে না, এটা আমাদের কমন নলেজ থেকে গ্র্যাজুয়ালি হয়ে যাবে। আজ লিসেনিং করছেন মানে আপনি এনভায়রনমেন্টের অনেক অ্যাসপেক্ট নিয়ে আপনি জেনে যাবেন। আমরা এখন কোশ্চেনে ফিরি, এই লাকি ইরাপশনটা কেন ইম্পর্টেন্ট এইটা আমার অডিও থেকে বের করতে হবে। তো মোটামুটি যদি আমি ইংরেজি বুঝি, তাহলে এইটাকে ইম্পর্টেন্ট বলার কারণ সেটা যাই বলুক না কেন, এটা আমি আইডেন্টিফাই করতে পারবো অডিও থেকে। ওকে, তাহলে এখানে মোটামুটি যদি আমি অপশন নাও পড়ি, খুব হয়তো চ্যালেঞ্জিং হবে না। আচ্ছা, এরপরটাই আসি। হোয়াট সারপ্রাইজড অ্যাডাম? তাহলে কি লাগবে আমার? সেই সারপ্রাইজিং এলিমেন্টটা লাগবে। অ্যাডামকে কিসে সারপ্রাইজ করলো? কে সারপ্রাইজ করলো? অ্যাবাউট অবজারভেশনস মেড অ্যাট দ্য টাইম। ওই সময়ে মানুষ যা দেখেছে, যা কিছু দেখেছিল তার ভিতরে একটা কিছু নিয়ে অ্যাডাম সারপ্রাইজড। ওই সময় যা কিছু দেখা গেছে তার মধ্যে একটা বিষয় নিয়ে অ্যাডাম সারপ্রাইজড। তাহলে এখন সেই সারপ্রাইজ এলিমেন্টটা কি? সারপ্রাইজিং এলিমেন্ট, এই জায়গাটাতে হয়তো আমাদের একটু জাজ করতে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট সেটা জাজ করা যতটুকু সহজ, কেন সারপ্রাইজড হয়তো আমাদের অনেকের কাছে সেটা জাজ করা ততটুকু সহজ না। তবে সারপ্রাইজ জিনিসটা আবার আইএলটিএস কমন, এটা একটা কমন ব্যাখ্যা আমি দিয়ে দিই, এটা হয়ে গেলে হয়তো এরপরে আপনাদের এই অপশনগুলো না পড়লেও চলবে। সারপ্রাইজ সাধারণত কিভাবে প্রকাশ করে মানুষ? গেলাম ঢাকা বন্ধুর বাসায় পরীক্ষা দিতে, ঠিক আছে, আসার সময় এতগুলো শপিং করে দিল, ওটা কি আপনার এক্সপেকটেশন ছিল? তা আপনি এক্সপেকটেশনের চাইতে যখন বেশি কিছু পাচ্ছেন এবং সেটা পজিটিভ,
এটা হচ্ছে সারপ্রাইজ। গেলাম থানায় দেখা করতে, বন্ধুরে জামিন করাবো, আমারও লকারে পুইরা দিল, এটা কি সারপ্রাইজ? এটা শক। এক্সপেকটেশনের চাইতে বেশি কিছু পাইছেন কিন্তু খারাপ, শক। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। সো ওই সময়ে যা ঘটেছে, মানুষ যা কিছু দেখেছে, এর ভিতরে কোনো একটা জিনিস তাকে সারপ্রাইজ করেছে, সেই জিনিসটা পজিটিভ, সেটা সে এক্সপেক্ট করে নাই। ক্লিয়ার? তাহলে আমরা অডিও থেকে হয়তো জাজ করতে পারবো। আচ্ছা, তারপরে আসেন, অ্যাকর্ডিং টু মিশেল, মিশেলই তো হয়তো হবে উচ্চারণ। হ্যাঁ, হোয়াট ডিড দ্য কন্টেম্পোরারি সোর্স সে অ্যাবাউট লাকি হেইস? এই কোশ্চেনটা দেখেন, মনে হচ্ছে আমাকে খুব ক্লিয়ার ডিমান্ড দিচ্ছে যে হোয়াট ডিড, হ্যাঁ, হোয়াট সে বা হোয়াট ডিড সে, সোর্সেস সে, এতখানি সিলেক্ট হয় কেন? অদ্ভুত বিষয়, এটা ছোট করে সিলেক্ট করা যাচ্ছে না, এই তো হচ্ছে। ওকে, তো সোর্সেস কি বলেছে, এখন আসেন সোর্সেস কি বলেছে, এর সাথে কি আমার কোনো ইম্পর্টেন্ট কোনো সারপ্রাইজ এরকম কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দিয়েছে জাজ করার? দেয় নাই। এই যে জাজ করার মতো কিছু দিল না, বললো যে এবার কাদা পানিতে নামো, মাছটা ধরে নিয়ে আসো। তো কি দিয়ে ধরবো? ধরার কোনো সুযোগ আমাকে দেয় নাই। এই কোশ্চেন গুলোর অপশন আপনাকে করতেই হবে, কারণ বক্তা যা কিছু বলবে সবই তো তার সের অংশ। সের অংশ না, আপনি অডিওতে যা শুনবেন তা তো সবই উনি বলছেন। তাহলে আপনি সেখান থেকে আনসার বাঁচবেন কি করে, যে এটা আমার আনসার, এটা আমার আনসার না? বাঁচা যায়? বাঁচা যাচ্ছে না। তো ওই রকম যখন আমাকে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, কোনো সলিড কোনো এলিমেন্ট দেয় নাই, সেক্ষেত্রে আমাকে এই অপশনগুলো পড়তে হবে। ওকে, এটা আমরা পড়বো, একটু পরে সলভও করবো। তো পড়ে ফেলি। পিপল থট ইট ওয়াজ সিমিলার টু অর্ডিনারি ফগ। তো ওই সময় মানুষ মনে করেছে এটা সাধারণ ফগের মতো। ফাইন, তাহলে এখানে কি কি ম্যাচ করব? সিমিলার টু অর্ডিনারি ফগ, এখানে দেখেন কিছু অ্যাডজেক্টিভ আছে জাজ করার মতো। অর্ডিনারি ফগের মতো কিনা, যদি মতো না হয়, যদি ডিফারেন্ট হয়, তাহলে আর এই অপশন আমার আনসার হবে না। ক্লিয়ার? আচ্ছা, কি থাকছে এরপর? ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হেলথ ইস্যুস। ওই লাকি হেইজ, সেখানে আরো কিছু কিওয়ার্ড আছে, সেই লাকি হেইজ বা লাকি ইরাপশন যেটাই হোক না কেন, তাহলে এর কারণে আমার হেলথ ইস্যুস হয়েছে, হয়েছে কিনা। যদি না হয় তাহলে আমার আনসার হবে না। আর যদি ইস্যু হয়ে থাকে, যে কোনো রকম হেলথ ইস্যুকে এই শব্দটার পরিবর্তে কিন্তু ঘুরিয়েও বলবে তারা, বলবে যে অনেক মানুষের ঠান্ডা লেগে গেছে, অনেকের শ্বাসকষ্ট হয়েছে। হ্যাঁ, অডিওতে বোঝা যাবে। কারণ পরীক্ষা হলেও তো আপনি কাউকে জিজ্ঞেস করতে পারছেন না যে লাকি হেইজ কি। ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ টু ওয়েট। হেইজ আমি ব্যাখ্যা করে দিতে পারি, ওই ধোয়ার ফলে পুরো জিনিসটা অন্ধকারে ঢাকা পড়ে গেছিল, আকাশ টাকাশ সবকিছু। ওকে, আচ্ছা, হোয়াটএভার। তো মানুষ মনে করতে পারে এটা সাধারণ ফগ, আবার দেখে বোঝা যাবে যে এটা সাধারণ ফগ না, সেক্ষেত্রে মানুষ এটা মনে নাও করতে পারে। এবং ওইটা যদি হয়ে থাকে, তাহলে মানুষের অবশ্যই কোনো না কোনো হেলথ ইস্যুস হওয়ার সম্ভাবনাও থাকে। তো আমাকে অডিও থেকে জাজ করতে হবে। জাজ করার জন্য আমি তখন এই জায়গাগুলোকে একটু মার্ক করে নিচ্ছি আর কি। ব্লকড আউট দ্য সান, সূর্য ঢাকা পড়ে গিয়েছে, দেখা যাচ্ছে না সূর্য। কালো ধোঁয়া যদি আকাশ ভরে যায়, মেঘ ঢাকা গেলেই তো আপনার সূর্য দেখা যায় না। ঠিক আছে? তো প্রচন্ড কালো ধোঁয়াও যদি আকাশে ভাবে ছেয়ে যায়, তাহলে সূর্য দেখা যাবে না, এটা স্বাভাবিক। সেখানে যে কোনো একটা কিছুই ঘটতে পারে। ওকে, আমি যদি অডিওতে কনভারসেশনে শুনি যে না মাঝে মধ্যে সূর্য দেখা যাচ্ছিল, তখন আর এটা আমার আনসারে টিকলো না। আর যদি একেবারেই দেখা না যায় এবং দিয়েছে ফর উইকস, কয়েক সপ্তাহ, তাহলে ওটা আমার আনসারে টিকে যাবে। হেলথ ইস্যুস যদি বলে কারো কারো ঠান্ডা, কারো গলা ব্যথা, কারো শ্বাসকষ্ট হয়েছিল, তাহলে আমার বি আনসার আসবে। আর যদি হয় যে না, নো হেলথ ইস্যুস রিপোর্টেড, তাহলে আমার বি আর আনসার টিকবে না। আমি অডিও শোনার সময় তখন এই বিষয়গুলোকে তখন মিলাবো ওদের বক্তব্যের সাথে। হেলথ নিয়ে কথা বলছে, সমস্যা বললো কিনা। সূর্য নিয়ে কথা বলছে, দেখা যাচ্ছিল নাকি ঢেকেছিল। তারপর আপনার ফগ নিয়ে কথা বলছে, অর্ডিনারি ফগ নাকি এক্সট্রা অর্ডিনারি ফগ, কি বলতেছে। ক্লিয়ার? ওকে, ফাইন। লাস্ট ওয়ান, অ্যাডাম কারেক্টস মাইকেল বা মিশেল, মিশেল মনে হয় উচ্চারণ হচ্ছে। সো অ্যাডাম মিশেলকে কারেক্ট করে দিচ্ছে, মানে মিশেল কোন একটা কিছু ভুল বলেছে, সেটা অ্যাডাম কারেক্ট করে দিচ্ছে। কি? when she claims that বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, কিছু কি চাইলো আসলে কোশ্চেনের, আপনার কাছে কোশ্চেন কি চাই, দাবি কি? কোনো স্পষ্ট দাবি নাই। যখন বেঞ্জামিন, মানে সরি, যখনও নাই দ্যাট, তাহলে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সম্পর্কে একটা বিষয় নিয়ে অ্যাডাম মিশেলকে কারেক্ট করে দিয়েছে। এখন নিচের তিনটা আলাপ, কোন আলাপে সে কারেক্ট করে দিল এবং সেইখানে কারেক্ট করার ক্রাইটেরিয়া গুলো কি কি, এগুলো যদি আমি পড়ে না নিই, তাহলে আমি আসলে কোনটাকে আনসার হিসেবে নির্ধারণ করব? অসম্ভব না মোটামুটি। ঠিক আছে, তো এই কোশ্চেনও তাহলে আমাকে অপশন সহই করতে হচ্ছে। তাহলে আমি চারটা কোশ্চেন পেলাম যেখানে আমার দুটো অপশন না পড়লেও চলবে। আমি যদি জাজমেন্ট ক্রাইটেরিয়াটা জানি, কি কি, যে আমার সারপ্রাইজ হওয়ার ল্যাঙ্গুয়েজটা সাধারণত কেমন হয়, এটা যদি জানি, আমার অপশন পড়তে হবে না। কোনো কিছু ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট বলছে কিনা, সেটা কিছু কিন্তু ওই ভাষাগত দিক থেকে বোঝা যাবে, যেটা আমাদের দরকার এটা রেখে দাও, এই যে দরকার রেখে দাও, তার মানে কি? ওটা ইম্পর্টেন্ট, তাই না? যে ক্লাস রেকর্ডটা দেখবেন কাজে লাগবে যখন বলতেছি, তার মানে কি?
ওটা ইম্পর্টেন্ট। একটু আগে বললাম যে আজকের ক্লাস যে মিস করবে সে লিসেনিং মিস করবে, তার মানে কি এটা ইম্পর্টেন্ট। তো কথা বলার ভিতরেই কিন্তু ইম্পর্টেন্ট জাজ করা যায়, এর জন্য আপনাকে আগে থেকে অপশন করে রেডি হয়ে থাকার প্রয়োজন নাই। এগ্রি ডিসএগ্রির ক্ষেত্রেও তাই। তারা একটা বিষয় এগ্রি করছে কেন, অডিও থেকে জাজ করা যাবে। তারা একটা বিষয় ডিসএগ্রি করলো কেন, অডিও থেকে জাজ করতে পারবেন। ডিসএগ্রি কখন করলো সেটাও যেমন জাজ করতে পারবেন, তার কারণটাও তার পাশাপাশি আছে সেটাও জাজ করতে পারবেন। এই ধরনের প্রশ্ন যেখানে আসলে কোশ্চেন আমার কাছে কি চাইলো, আমি একজনকে ভুল ধরাই দিলাম অমুক টপিকে বলে শেষ করলাম। এখন কি ভুল ধরিয়ে দিলাম, কখন ধরিয়ে দিলাম, আমার কাছে কিন্তু খুব স্পেসিফিক কোনো দাবি নাই। ঠিক আছে, তাহলে এখানে আমার অপশন সহ পড়তে হবে, চলেন পড়ে ফেলি। এবং এই অপশন পড়ার সময় যেটা করবেন, এই যে বিষয়গুলো এইগুলোকে আবার একটু মার্ক করে নেব আমরা এক্সট্রা। ওকে, তাহলে কি থাকছে, অ্যাডাম কেম টু রং কনক্লুশন। দেখেন তাহলে অ্যাডামের একটা, হ্যাঁ এ তো না, সরি এ তো আমার অপশনের নাম। তাহলে মিশেল একটা ভুল সিদ্ধান্তে আসছিল, কনক্লুশন মানে কি এখানে একটা সিদ্ধান্ত মিন করছে, ভুল সিদ্ধান্তে আসছিল অ্যাবাউট কজ অফ দ্য হেজ। ফাইন, দরকার নেই রং কনক্লুশন। তারপর কি, ফার্স্ট টু ওয়াজ ফার্স্ট টু আইডেন্টিফাই দ্য রিজন। তাহলে ফাইন, তাহলে ফার্স্ট টু আইডেন্টিফাই। ওকে, সো মনে করছে মিশেল মনে করছে বেঞ্জামিনই প্রথম আইডেন্টিফাই করেছে। আচ্ছা, তারপর কি কি মিলাতে হবে, সাপোর্টেড ওপিনিয়নস অফ আদার। হ্যাঁ, তাহলে ওপিনিয়নস অফ আদার, অন্যদের ওপিনিয়নকে বেঞ্জামিন সাপোর্ট করে, এটা মনে করলো মিশেল। অ্যাডাম তখন বললো যে না, সে অন্যদের ওপিনিয়নকে সাপোর্ট করে না, তার একটা ডিফারেন্ট ওপিনিয়ন আছে। ক্লিয়ার? তো ও যখন ওপিনিয়ন নিয়ে আলাপ করবে তখন আমাকে ম্যাচ করতে হবে সে অন্যদের ওপিনিয়নের সাথে একমত কিনা। ও যখন আইডেন্টিফিকেশনের সিকোয়েন্স নিয়ে আলাপ করবে যে বেঞ্জামিনই প্রথম এটা আবিষ্কার করেছে, তখন আমার অডিওতে শুনতে হবে যে আসলে বেঞ্জামিন প্রথম বলছে নাকি অ্যাডাম বলে দিচ্ছে না বেঞ্জামিন প্রথম না, তার আগেও একজন আইডেন্টিফাই করেছে। তাহলে ওটা আমার আনসার তখন টিকছে না। ওকে, আর যদি মিশেল বলে যে হ্যাঁ সে প্রথম আইডেন্টিফাই করেছে, আর অ্যাডাম বললো হ্যাঁ তোমার ঠিকই আছে, তাহলে এটা তো কারেক্ট করে দিল না। যদি বলে যে তোমার ঠিক নাই, তখন ওইটা আমার আনসার। কারণ অ্যাডামের কাজ কি, সঠিক করে দেওয়া। তার মানে মিশেল এখানে একটা ভুল সিদ্ধান্ত নিবে, সেটা অ্যাডাম কারেক্ট করে দিবে। মিশেল দাবি করবে বেঞ্জামিনই প্রথম মানুষ যে এটা ওই হেজটাকে আবিষ্কার করেছে। এরপরে অ্যাডাম যদি বলে যে না সে প্রথম মানুষ না, তার আগেও এটার আবিষ্কারকের রেফারেন্স আমার কাছে আছে, তার মানে তখন আমার আনসারটা হচ্ছে বি নাম্বার। কারণ তখন মানে অ্যাডাম তখন মিশেলকে কারেক্ট করে দিচ্ছে। আর অ্যাডাম যদি এগ্রি করে ফেলে যে না তুমি ঠিকই বলছো, বেঞ্জামিনই প্রথম আবিষ্কারক, তাহলে কি বি আনসার হবে? তাহলে দেখেন প্রথম আবিষ্কারক আমার অপশনের সাথে মিলে যাচ্ছে, কিন্তু ওটা আমার আনসার না। কতখানি ট্রিকি, কারণ কোশ্চেনের ভিতরে ট্রিকটা দিয়ে দিয়েছে, অ্যাডাম কারেক্ট করে দিবে, তার মানে ওটা ঠিক নাই। ওকে, হ্যাঁ, তো ভাবনা এই তিনটার মধ্যে যে কোনোটাই আছে, বা যে কোনোটা তিনটা নিয়ে তারা আলাপ করতে পারে। যেই ভাবনাটা মিলে যাবে ওটা আমার আনসার না, যেটা অ্যাডামের সাথে মিশেলের মিলবে না ওইটা হচ্ছে আমার আনসার। উল্টা হয়ে গেল না? মানে এখানে বিষয়টা ছিল ডিসএগ্রি উইথ মিশেল, অ্যাডাম ডিসএগ্রি উইথ মিশেল অ্যাবাউট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, সেটা না করে অ্যাডাম কারেক্ট মিশেল অ্যাবাউট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, এভাবে ঘুরিয়ে দিচ্ছে প্রশ্নটা। ডিসএগ্রি তো আপনি জাজ করতে পারেন, ওই জন্য ডিসএগ্রি না বলে বলছে কারেক্ট মিশেল, সে কারেক্ট করে দিচ্ছে কোথায়। ক্লিয়ার? এমসিকিউতে এই বিষয়গুলো ফ্রিকুয়েন্ট। এইভাবে আমরা কোশ্চেন গুলোকে তাহলে আগে আইডেন্টিফাই করে নেব। তাহলে আমরা এই যে 3 অপশন এমসিকিউ, যেখানে আমার একটা কারেক্ট আনসার হবে, সেটা পড়ার নিয়মটা কি, রিক্যাপ। পড়ার নিয়ম কি, কোন কোশ্চেনে অপশন সহ পড়বো এবং কোন কোশ্চেনে অপশন ছাড়া পড়বো, এইটা আমাকে শিখতে হবে। কেন শিখতে হবে? আমি যদি 30 সেকেন্ডে 4টা 5টা বা 6টা কোশ্চেন পড়ে শেষ করতে চাই, মার্ক করতে চাই, এর বাইরে কোনো রাস্তা নাই। নইলে যেটা হবে কি, যে আপনি সবগুলো কোশ্চেন যখন অপশন সহ পড়তে যাবেন, আপনি 4টা কোশ্চেন বা 3টা কোশ্চেন পড়তে পড়তে দেখবেন যে টাইম শেষ, এরপর অডিও প্লে হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেল প্যানিক, আমার প্রশ্ন পড়াই শেষ হলো না, অডিও তো প্লে হয়ে গেল। আপনার ওই পরীক্ষার কে ভালো করে দিবে বলেন? কার সাধ্য আছে ওই পরীক্ষা ভালো করে দেয়? এমনিতেই তো ঘাবড়ে গেছেন। ক্লিয়ার? তো রিডিং স্কিল, আইডেন্টিফিকেশন স্কিল কঠিন কিছুই না, কোশ্চেন মিনিং বুঝতে পারলেই আপনি বুঝতে পারছেন আপনার অপশন পড়তে হচ্ছে কিনা। এখন চলেন আমরা অডিওটা শুনে দেখি, অডিও থেকে আনসার জাজ করতে পারছে কিনা। দাবি তো অনেক কিছুই করলাম, 300 টাকার এনার্জি লাইট 100 টাকা, 6 মাসের গ্যারান্টি, 6 মাসের গ্যারান্টিও দিচ্ছে। তো গ্যারান্টি তো আসলে অনেকেই অনেক কিছু দেয়, কিন্তু আদৌ সেটা কাজে দেয় কিনা, তাই তো? তো আমরা একটু অডিও শুনে দেখি, আমরা একটু টেনে যাব, কারণ এখানে তো পুরোটা অডিও একসাথে দেওয়া। 21 থেকে তার মানে হচ্ছে আমার মোটামুটি মাঝ বরাবর এসব জায়গা থেকে শুরু হবে। It's planned to have a playground for younger children. Carefully and answer questions 21 to 26. Fine. 21 to 26. For your
বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি অপশনগুলোকে হাইড করছি। ধরে নেন অপশন নাই, এভাবেই প্র্যাকটিস করবেন বাসায়। ধরে নিবেন অপশন, বা দরকার হলে অপশন থেকে নিবেন একটা কাগজ দিয়ে, ঠিক আছে? বা যারা স্ক্রিনে প্র্যাকটিস করবেন তারা এইভাবে একটু নিচে নামিয়ে নিবেন। ওকে, নিয়ে আপনি অডিও শুনবেন এবং অডিও থেকে 2বার লাগুক 3বার লাগুক অডিও থেকে জাজ করাটা শিখবেন, এটা খুব জরুরি। ওকে, আমার অডিওতে ফোকাস করার একটা ট্রেনিং হচ্ছে, আর অডিও থেকে আমি জাজ করছি, এই ট্রেনিংটাও হচ্ছে। ওকে, আচ্ছা শুনে দেখি তার কি লাগবে। আমার ওয়াই লাগবে। কিসের ওয়াই? লাকি ইরাপশন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্টের ওয়াইটা লাগবে। ওয়াই ইম্পর্টেন্ট, এই দুইটা শব্দ মার্ক করে নেবেন পড়ার সময়। আচ্ছা চলেন জাজ করি। So, Michelle, shall we make a start on our presentation? We haven't got that much time left. No, Adam. But at least we've done all the background reading. I found it really interesting. I'd never even heard of the Laki eruption before this. Me neither. I suppose 1783 is a long time ago. But it was a huge eruption, and it had such devastating consequences. I know. So huge eruption had devastating consequences. এর আগ পর্যন্ত ওরা লাকি ইরাপশনে জানতোই না, আপনারা যেরকম জানতেন না, ওরাও বলতেছে আমরাও এটা নিয়ে জানতাম না। মানে আপনাদেরকে একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, তার মানে ওরা এই জিনিসটা নিয়ে নতুন জানতেছে, আপনাদেরকেও জানাচ্ছে। ফাইন, ওকে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু শুনেছি, এই 1783 আমার মিলেছে, লাকি ইরাপশন কথাটা আমার মিলেছে, এবং ওরা বলতেছে এটা খুব ডেভাস্টেটিং, খুব ধ্বংসাত্মক একটা ইরাপশন ছিল। ফাইন, একটা জিনিস ধ্বংসাত্মক হওয়ার জন্য ইম্পর্টেন্ট হইতেই পারে। বড় বড় যুদ্ধ ইম্পর্টেন্ট না? ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1 কেন ইম্পর্টেন্ট? অনেক ধ্বংসাত্মক। বাট এই কারণেই যে এটা ইম্পর্টেন্ট, এখনো পর্যন্ত এরকম কোনো নোট বা কোনো টোন আমরা পাইনি। ওকে, আর একটু মাথায় রাখেন এটা ডিভাস্টেটিং ছিল। ফাইন, এবার শুনতে থাকি। Oh, it was great there were so many primary sources to look at. It really gives you a sense of how catastrophic the volcano was. এখানে একটা শব্দ বলছে, it was great. It was great that so many sources of information are available. এরকম একটা সেন্টেন্স বললো যে এইটা নিয়ে অনেক তথ্যের সোর্স আছে। তাহলে এখানে কিন্তু সেই বিষয়টাকে অ্যাপ্রিশিয়েট করতেছে এবং বলতেছে it was great. তাহলে ডিভাস্টেটিং এটা লাকি ইরাপশনের ফিচার, আর আমি ইম্পর্টেন্ট ফিচার কি পেলাম? যে এটা নিয়ে অনেক ইনফরমেশন সোর্স আছে। আর যদি কোনো ইম্পর্টেন্ট শব্দ না পাই, তাহলে এই ইনফরমেশন সোর্স অনুযায়ী আমার যে অপশনটা মিলবে সেটাকে আমি আনসার হিসেবে নিয়ে নিব। ক্লিয়ার? আচ্ছা বলতে থাক। People were really trying to make sense of the science for the first time. That's right. But what I found more significant was how it impacted directly and indirectly on political events. এটা আবার একটা সিগনিফিকেন্স নিয়ে চলে আসলো, যে এটা পলিটিক্যাল ইভেন্টসকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি প্রভাবিত করেছে। ওকে, এখন আমার তো দুইজনের মন্তব্য থেকে আনসার নিতে হবে। স্টুডেন্টস, একজনের মন্তব্য থেকে আমি নিব না। তখন একজন বলেছিল যে এটা কি সোর্স আছে, ইনফরমেশন সোর্স আছে অনেক জানার মতো, আর দ্বিতীয় জন বলছে এটা পলিটিক্যালি একটা ইনফ্লুয়েন্সিয়াল ইভেন্ট। তাহলে আলটিমেটলি আনসার কখন আসবে? যখন ওরা একটা সিদ্ধান্তে পৌঁছাবে যে হ্যাঁ এটা আমিও মনে করি এই কারণে এটা ইম্পর্টেন্ট, তখন আমার আনসার। আর আগেরটা যে ইম্পর্টেন্ট সেটা নিয়ে কি মেয়েটা ডিসএগ্রি করছে? ডিসএগ্রি করে নাই, ঠিক আছে? এখন এটা নিয়ে যদি ছেলেটা ডিসএগ্রি করে তাহলে আমার আনসার আগেরটাই চলে যাবে, কিন্তু আবার এটাতে যদি ছেলেটা গুরুত্ব দিয়ে ফেলে তার আগেরটা আনসার না হয়, তখন এটাই আমার আনসারে টিকে যাবে। একটু জাজ করতে হবে এভাবে। As well as having massive social and economic consequences. Okay. I know. That should be the main focus of our presentation. Now that should be the main focus of our presentation. তাহলে কোনটা নিয়ে তাহলে কাজ করছে? এই যে পলিটিক্যাল ইম্প্যাক্ট, দিস ইজ মাই আনসার। আমরা কিন্তু জানিও না অপশনে কি কি আছে, কিন্তু দেখেন আমরা এখন গেস করতে পারতেছি। অপশনে এটার পলিটিক্যাল ইম্প্যাক্ট নিয়ে কথা আছে, অপশনে এটার ডিভাস্টেটিং ইম্প্যাক্ট নিয়ে কথা আছে, অপশনে এটার সোর্স অফ ইনফরমেশন নিয়েও কথা থাকতে পারে। গেস করে নিচ্ছি। চলেন এবার অপশন দেখি কি কি আছে। এই যে মোস্ট সিভিয়ার ইরাপশন, যে ডিভাস্টেটিং ইফেক্ট, মোস্ট সিরিয়াস ইরাপশন দিয়েছে। আপনি তো শুনছেন ডিভাস্টেটিং ইম্প্যাক্ট, তাহলে তো আপনি শুরুতেই পাইছি এ নাম্বার। এইভাবে নেওয়া যাবে না, কারণ ডিভাস্টেটিং বলেছে কিন্তু সেটাকে সিগনিফিকেন্ট বা গ্রেট এরকম কোনো তথ্য দিয়ে সেটাকে মানে কি বলে যে হাইলাইট করা হয় নাই, নিব না। আচ্ছা, তারপর লেট টু দ্য ফর্মাল স্টাডি অফ ভলক্যানোস, গবেষণা নিয়ে কথা বলছে, বাট এরকম সিরিয়াস গবেষণা ইনফরমেশন, সোর্স অফ ইনফরমেশন ছিল ফর্মাল স্টাডি অফ ভলক্যানোস, এরকম আমার কোনো তথ্য এখানে নাই। আচ্ছা, হ্যাড প্রোফাউন্ড ইফেক্ট অন সোসাইটি পলিটিক্স রিলেটেড টু সোসাইটি, সো প্রোফাউন্ড ইফেক্ট। এই দেখেন, তাহলে এটা হচ্ছে আমার
আনসারে টিকে যাবে। সো আমি যদি অডিওতে ফোকাস থাকি আমি জাজ করে ফেলতে পারবো, যখন আমার জাজমেন্ট চলে আসবে তখন আমি ম্যাচ করব। আর জাজমেন্ট আসার আগেই যদি আপনি শব্দের সাথে মিলাইতে থাকেন, এই ডিভার্সিটিং বলছে দেখি কার সাথে মিলে, আপনি কিন্তু ওখানে একটা লাইন মিস করে ফেলবেন। ওকে, এই ইনফরমেশন সোর্স বলছে দেখি ইনফরমেশন সোর্স কার সাথে পাচ্ছি, ইনফরমেশন আপনি মিলাবেন, স্টাডি ইনফরমেশন মনে হয় একই, আপনি তখন কি ডিটেইলড হয়ে যাবেন যে কি বলতেছে আর কি শুনতেছি, আপনি একটা সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে কিন্তু কিছুটা এলোমেলো হয়ে। সো ডিসাইড ফ্রম ইওর অডিও এন্ড দেন ম্যাচ উইথ দ্য অপশনস। একদম সিরিয়াস সিদ্ধান্ত নেন যে এইটাই আনসার, তারপরে ম্যাচ করেন। ম্যাচ করতে সময় লাগে না বেশি একটা, ওকে, সিদ্ধান্ত নিতে সময় লাগে। ওকে, আচ্ছা, পরেরটায় আসি। সারপ্রাইজ হয়েছে অ্যাডাম কোন একটা অবজারভেশন থেকে, ফাইন। এগেইন আমরা অপশন দেখছি না, আমরা দেখি হচ্ছে কি নিয়ে সারপ্রাইজ হয়েছে, অবজারভেশন নিয়ে। মানে ওই সময় মানুষ যা কিছু দেখেছে, যা কিছু নোট করেছে সবই আমার অবজারভেশন। তো দেখি আমরা এখানে তাহলে অ্যাডামের সারপ্রাইজের বিষয়টা। The observations made by people at the Observation. time were Well, interesting, weren't they? Mm. I mean, they all gave a pretty consistent account of what happened, even if they didn't always use the same terminology. Yeah. I was surprised there were so many weather stations established by that time. So, you know, you একদম সলিড বলছে, সো মেনি ওয়েদার স্টেশনস এস্টাবলিশড বাই দ্যাট টাইম। ওই সময় এত ওয়েদার স্টেশন ছিল, এই সংখ্যা দিয়ে সে সারপ্রাইজ। সো আগেরটা কিন্তু আমাকে অনেকক্ষণ পেঁচিয়েছে, আর এবার আনসারটা শুরুতেই দিয়ে দিল। সো কিছু আনসার এইভাবে ইজি করবে, কিছু আনসার আপনাকে নিয়ে গেম করবে। ওকে, তার মানে এমসিকিউ যতই কঠিন হোক 50% আনসার কিন্তু আপনি ইজিলি পাবেন, ডিপ্রেশনের কিছু নাই। ওকে, 20টা এমসিকিউ যদি আসে, 10টা এমসিকিউ আপনি অডিও মোটামুটি ইংলিশ বুঝলে আপনি পারবেন ধরতে। ওকে, তো আমার তাহলে যে আনসার আমরা যা পেয়েছি সেই অনুযায়ী কি নেবেন? ওকে, ওকে, আমরা একটু এই পাশে নিয়ে যাই। আপনাদের সাথে আমার একটা ভিজিবিলিটি ব্যারিয়ার তৈরি হয়ে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, জিনিসটাও পাশে হ্যাঁ কেটে যাচ্ছে। তো সারপ্রাইজের ক্ষেত্রে তাহলে নাম্বার অফ প্লেসেস প্রডিউসিং দ্যাম, contradictions, lack of scientific data to support them, number of places বলতে কি মিন করছে, weather forecasting places, number of places, producing them means observations, কতগুলো জায়গা থেকে অবজারভেশন হচ্ছে সেটাই হচ্ছে আমার ওয়েদার ফরকাস্টিং সাইট। ওকে, সেটাকে প্লেস দিয়ে রিপ্লেস করে দিয়েছে, ক্লিয়ার? কারণ আপনি যা পেয়েছেন তার সাথে তো কন্ট্রাডিকশনস যায় না, তার সাথে আপনার সায়েন্টিফিক সাপোর্ট ল্যাক যায় না, সায়েন্টিফিক সাপোর্ট যায় কিন্তু ল্যাক তো যায় না। তাহলে ল্যাকের কারণে সি বাদ পড়ে যাচ্ছে, এটা নিয়ে আলাপ হয় নাই, এইটা আপনার অ্যাকচুয়ালি তাহলে আনসারে টিকে, ধোপে টিকা বলে এটাকে। এখনো উপর দিয়ে যাচ্ছে, তার মানে অডিও আপনি একেবারেই বুঝেন নাই। এখনো যদি উপর দিয়ে যায় তার মানে হচ্ছে আমি অডিও ল্যাঙ্গুয়েজ একেবারেই বুঝি নাই। লিসেন এগেইন, আরেকবার শুনবেন, সেক্ষেত্রে আপনার কাল পরীক্ষা না, আপনি একটা অডিও 3 বার শুনবেন, তাও যদি না বোঝেন তখন আর শুনবেন না, কোথায় যাবেন? স্ক্রিপ্টে চলে যাবেন, তখন স্ক্রিপ্টটা প্রয়োজনে ট্রান্সলেট করে পড়বেন, তারপর আপনি আবার অডিও শুনবেন। আপনার পরীক্ষার গোল তাহলে একটু পিছায় নিতে হবে। ওকে, ইমিডিয়েট পরীক্ষা হলে তার জন্য এই স্ট্র্যাটেজি খুব একটা ফ্রুটফুল না, বা তার এর বাইরে উপায়ও নাই আসলে। তো আমরা একটু পিছিয়ে দেই। you can see how the weather changed often by the hour. And indirectly on political events, as well as having massive social and economic consequences. I know. That should be the Well, I main get that. focus of our presentation. The observations made by people at the time were interesting, weren't they? I mean, they all gave a pretty consistent account of what happened. এটার মানে কি? All gave pretty consistent accounts of what happened. এই সেন্টেন্সের মানে কি? Consistent account বুঝি না, তাহলে আনসার ম্যাচ করবো কি দিয়ে, তাই না? সেই যে একটা বিষয়। ওকে, কনসিস্টেন্ট মানে একজন আরেকজনের সাথে যা বলছে এটা মিল আছে। All gave consistent account মানে পরস্পর সবাই একটা মানে প্রাসঙ্গিক বা একই রকম বর্ণনা দিচ্ছে, প্রত্যেকের বর্ণনার সাথে আরেকজনের বর্ণনার মিল আছে। তাহলে এখানে আমার অপশন ছিল কন্ট্রাডিকশনস, আর ওখানে কি বলছে? কনসিস্টেন্ট। কিন্তু এতে তো আমার কিছু আসে যায় না, এটা বক্তব্য কার? ভদ্রমহিলার। আমি আনসার নিব কার কাছ থেকে? অ্যাডামের বক্তব্য থেকে। এটাও একটা ক্লু যে অ্যাডামের বক্তব্য থেকে আনসার। তাহলে মেয়েটা যাই বলুক না কেন এই কোশ্চেনের ক্ষেত্রে আমার কিছু আসে যায় না। ওকে, আচ্ছা, তারপর দেখি অ্যাডাম কি বলছে। Even if they didn't always use the same terminology. Yeah. I was surprised there were so many weather stations established by that time. So So many weather station কি করে? অবজারভেশন তৈরি করছে, ওয়েদার অবজারভেশন দিয়েছে।
তো এখানে প্রডিউসিং দেম বলতে ওয়েদার অবজারভেশনকে মিন করছে। তাহলে ওয়েদার অবজারভেশন কে তৈরি করেছে? ওয়েদার স্টেশনকে এখানে ঘুরিয়ে বলতেছে প্লেস গুলো থেকে অবজারভেশন তৈরি হয়েছে, এখানে পুরোটাই ঘুরিয়ে দিয়েছে। ওয়েদার স্টেশনের পরিবর্তে দিয়েছে প্লেস, আর অবজারভেশনের পরিবর্তে দিয়েছে দেম। এখন রিপ্লেস করেন নাম্বার অফ ওয়েদার স্টেশনস প্রডিউসিং অবজারভেশন। মিলছে? হুবহু তো দিচ্ছে না ভাইয়া, হুবহু তো দিচ্ছে না। সো ইউ উইল হ্যাভ টু ওই ঘুরিয়ে পেঁচিয়ে বললেও ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমি যদি ইংরেজি বুঝি, আমার এখানে অপশন পড়লাম কিনা তাতে কিন্তু খুব বেশি কিছু আসে যায় নাই। ক্লিয়ার? কিন্তু পরেরটায় আমাদেরকে তো অপশন পড়ে নিতেই হয়েছে, এবং আমি অডিও শোনার সময় অপশনগুলোর সাথে ম্যাচ করব। এবার কি ম্যাচ করব? পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্ট গুলো ম্যাচ করব। কিরকম? এখানে বলছে সিমিলার, অডিওতে যদি পাই ডিসসিমিলার তাহলে আমার এ আর অপশন হবে না। আর যদি সিমিলার কথাটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলে আমি নিয়ে নিব। ওকে, এখানে বললো হেলথ ইস্যুস, অডিওতে যদি বলে যে না কোনো হেলথ ইস্যুস হয় নাই তাহলে আর আনসার নিব না। আর যদি বলে ঠান্ডা লাগছে কাশি হয়েছে নিয়ে নিব। এইভাবে আমি অপশনগুলোর সাথে বক্তব্যর পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্ট গুলোকে ম্যাচ করব। ক্লিয়ার? এটা দিয়েই মোটামুটি আপনার যে অপশনগুলো পড়তে হয়, এই পজিটিভ নেগেটিভ অ্যাসপেক্ট ম্যাচ করলে আপনার 80 to 90% অপশন আপনি জাজ করে ফেলতে পারবেন। অ্যাকর্ডিং টু মিশেল, কন্টেম্পোরারি সোর্স যেটা বলছে লাকি হেজ সম্পর্কে, সেটা কি? লাকি হেজ সম্পর্কে কন্টেম্পোরারি সোর্স মানে ওই সময়ে যে ওয়েদার অবজারভেশন যে স্টেশনগুলো ছিল, নিউজ পেপারগুলো ছিল, তারা লাকি হেজ নিয়ে কি মন্তব্য করেছে। একটু জেন্ডার ব্যালেন্স করতেছে। আগের প্রশ্নটা ছিল অ্যাডামকে নিয়ে, এবার একটু দিল মিশেলের বক্তব্য নিয়ে। ওকে, তাছাড়া আপনি দাবি করতে পারেন আইএলটিএস লিসেনিং এ মেয়েদের খুব একটা গুরুত্ব নাই, আছে। ওকে, তো চলেন এবার আমরা তাহলে মিশেলের বক্তব্য থেকে নিব যে কন্টেম্পোরারি সোর্স আসলে লাকি হেজ নিয়ে কি বলছে, জাজ করি। You know, you can see how the weather changed often by the hour. Right. Writers at the time talked about the Larky Haze to describe the volcanic fog that spread across Europe. They all realised that this wasn't the sort of fog they were used to. They all realized this wasn't the sort of fog they used to. মানে কি? গোটা আকাশ ধোঁয়ায় ছেয়ে গেছে, কিন্তু এটা সেম ফগ না, নট দ্য সর্ট অফ ফগ দে আর ইউজড টু। যেই ফগের সাথে তারা অভ্যস্ত এটা ওই ফগ না। তাহলে আমার এখানে বললো সিমিলার, আর ওখানে কি বললো? নট দ্য সর্ট, একই না। তাহলে এটা বাদ। ক্লিয়ার? এইভাবে আপনি জাজ করতে থাকবেন। ওকে, তারপর হেলথ নিয়ে কিছু বলে কিনা শুনবেন। And, of course, this was in pre-industrial times, so they hadn't experienced sulphur-smelling fog before. No, that's true. Reports from the period blamed the haze for an increase in headaches, respiratory ইনক্রিজ ইন হেডেকস, মাথা ব্যথা বাড়িয়েছে। আনসার পেয়ে গেছি। ক্লিয়ার? হাই পাইছি রে, এবং এটা হই দিয়ে উঠলেন। এরপরে দেখবেন রেজাল্টের দিন আর হাত তুলতে পারছেন না, আসে না, মেইল আসে না। কেন মেইল আসছে না? ওই যে পরীক্ষার হলে বলে ফেলছিলেন আই পাইছি রে, তো আপনি তো পাইয়ে গেছেন, রেজাল্ট কি দরকার? হ্যাঁ, ওটা অটোমেটিক্যালি আপনার ওই আইডি ট্র্যাক করে ইনভিজিলেটর নোট পাঠিয়ে দিবে যে হি disrupted the exam environment, probably addicted. ওকে, আমাদের একজন ছিল এক ক্যান্ডিডেট, আমি ওকে হোস্টেল থেকে বের করে দিয়েছিলাম, অ্যাডিক্টেড ছিল। ঠিক আছে, পরে 2বার না 3বার আইএলটিএস পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আসে নাই। আমি বলছি যে ছেলে আমার হোস্টেলে টিকে নাই, তার আইএলটিএস রেজাল্ট কেমনে আসবে? ঠিক আছে, ওর কাছ থেকে এবং সাইডের যে আরো একই দিনে যারা পরীক্ষা দিয়েছে টুকটাক আপডেট পাইলাম। স্যার পরীক্ষার দিনও খাই গেছে। হ্যাঁ, যার পর কেলাই আছে, সবসময় কেলাইতেই আছে। হ্যাঁ, স্পিকিং এক্সাম হলে ঢুকতেছে কেলাইতে, বাইরেতেছে কেলাইতে। ওর ভিতরে যে পিনিকটা আছে না, ওইটা দেখেই এক্সামিনার বুঝে ফেলছে খাইয়া আইছে, ওরা রেজাল্ট দেয় নাই। আচ্ছা, কয়েকটাই Adam corrects Michel when claims that Benjamin Franklin, so Benjamin Franklin নিয়ে মিশেল একটা কিছু দাবি করবে, অ্যাডাম তার সাথে রাজি হবে না, মানে এগ্রি করবে না, এগ্রি না করে তাকে বিষয়টা নিয়ে আবার কারেক্ট ইনফরমেশন দিয়ে দিবে। তার মানে মিশেলের কোনো দাবির সাথে যদি আমার অপশন মিলে যায় সেটা আমার আনসার না, মিশেলের যেই দাবিটাকে অ্যাডাম ভুল বলবে সেটাই আমার আনসার। উল্টাটা, এতক্ষণ মিলিয়ে আনসার নিয়েছি, এখন গরমিল থেকে আনসার নিতে হবে। ওকে, কত রকম টুইস্ট থাকে। হ্যাঁ, আইএলটিএস না আসলে জানা যেত না। চলেন জাজ করি। issues and asthma attacks. And they all describe how it covered the sun and made it look a strange red colour.
covered the sun, but লাল দেখা গেছে, একবারে যে দেখা যায় নাই তা না। আচ্ছা, কারণ এটাও আমার বাদ পড়ে যাচ্ছে। ফাইন, পরেরটাই চলে Must have been very weird. It's interesting that Benjamin Franklin wrote about the haze. Did you read that? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনে চলে আসছে। রিড অ্যাবাউট দ্য হেজ। এখন দেখতে হবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনে তার দাবি কি এবং সেটা ভুল কোনটা। ওকে, লেটস লিসেন। He was the American ambassador in Paris at the time. Yeah. At first, no one realised that the haze was caused by the volcanic eruption in Iceland. It was Benjamin Franklin who realised that before anyone else. He's often বিফোর এনিওয়ান এলস, এটা দাবি করলো। অ্যাডাম যদি কারেক্ট করে দেয় তাহলে আনসার, অ্যাডাম যদি এর সাথে ফ্লোতে আগাই যায় তাহলে এটা আনসার না। credited with that, apparently, but a French naturalist beat him to it. I can't remember his name. I'd have to look it up. ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট সেটা নিয়ে কথা বলছেন, তাহলে কে আগে বলছেন, বেঞ্জামিন নাকি ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট? ওকে, চেক এগেইন, আরেকবার শুনেন, এখানে অডিও পিছানো যায় না ওইভাবে। Paris at the time. Yeah. At first, no one realised that the haze was caused by the volcanic eruption in Iceland. It was Benjamin Franklin who realised that before anyone else. বিফোর এনিওয়ান এলস, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এটা রিয়েলাইজ, এটা মেয়ের দাবি। আচ্ছা, অ্যাডাম কি বলছে? He's often credited with that, apparently. হি ইজ অফেন ক্রেডিটেড উইথ দ্যাট অ্যাপারেন্টলি, তাকে মাঝে মধ্যে এই ক্রেডিটটা দেওয়া হয়, তার মানে সে এই জিনিসটার সাথে একমত না। ওকে, But a French naturalist beat him to it. বাট আছে এর মধ্যে, বাট আছে মানে আপনারটা ঠিক নাই, আমি দাবি করতেছি এটা আলাদা একটা দাবি। এইটাই তাহলে আমার যে ফার্স্ট টু আইডেন্টিফাই, এই বিষয় নিয়ে অ্যাডাম তাকে কারেক্ট করে দিচ্ছে। দেখেন আনসার হয়ে গেল। তো এখনো হয়নি আপনার, বাট শুনেন নাই? তা আপনি যখন একটা দাবির এগেইনস্টে বাট বলবেন, লিসনিং এর ক্ষেত্রে এটা মোটামুটি টেক ফর গ্রান্টেড নিতে পারবেন যে আরেকজন একটা দাবি করছে, তার এগেইনস্টে আপনি একটা বাট উত্থাপন করছেন, তার মানে ওই দাবিটার সাথে আপনি একমত না। ওকে, আচ্ছা, তারপরে শুনেন কি বলতেছে। It. I can't remember his name. I'd have to look it up. Then other naturalists had the same idea. Of course, this was in pre-industrial times, so they hadn't experienced sulphur-smelling fog before. No, that's true. Reports from the period blamed the haze for an increase in headaches, respiratory issues and asthma attacks. And they all describe how it covered the sun and made it look... Haze was caused by the volcanic eruption in Iceland. Of each other. Oh, right. We should talk about the immediate impact of the eruption, which was obviously enormous, especially in Iceland, where so many people died. You'd expect that. And the fact that they were independently of each... It was Benjamin Franklin who realised that before anyone else. He's often credited with that, apparently, but a French naturalist beat him to it. I can't remember his name. I'd have to look it up. Then other naturalists... ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট কি করছে? এটা শব্দ বলছে, প্রি সামথিং টু ইট। প্রি মানে আগেই করেছে। শব্দটা ধরতে পারি না, আমি নিজেও ধরতে পারি নাই, ওটা স্ক্রিপ্ট থেকে আমরা একটু দেখেও নিতে পারি। চলেন, কোথায় ছিল? 18-2। এখানে তো স্ক্রিপ্ট নাই, স্ক্রিপ্ট হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে আছে। ওই ওয়েবসাইটে স্ক্রিপ্ট নাই, এটা আলাদা ওয়েবসাইট, টেস্ট 2। কত নাম্বার? 24 নাম্বার ছিল, 24। এইটা একটু পড়ে ফেলবেন যখনই জাজ করতে পারবেন না অডিও থেকে। দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, সো মেয়েটা দাবি করলো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন হু রিয়েলাইজ দ্যাট বিফোর এনিওয়ান এলস, তার মানে কি ফার্স্ট, সবার আগে, বি নাম্বার অপশন যেটা। হি ইজ অফেন ক্রেডিটেড উইথ দ্যাট অ্যাপারেন্টলি, তাকে এই ক্রেডিটটা অনেকেই দেয়, বাট কিন্তু a French naturalist beat him to it, প্রি নাই, beat him to it, তার মানে ফ্রেঞ্চ ন্যাচারালিস্ট বিট হিম, তাকে হারিয়ে ফেলছে এই বিষয়ে। এই বিষয়ে তাকে হারিয়েছে মানে কি, সে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের আগে এটা নিয়ে কথা বলছেন। ওকে, I can't remember his name. Then other naturalists had the same idea. আরো ন্যাচারালিস্ট ছিল যাদেরও এই একই আইডিয়াই ছিল। তার মানে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের আগে একজন ফ্রেঞ্চ তো করেছে এবং আরো ন্যাচারালিস্ট আছে, তারাও এটা নিয়ে কথা বলছে। মানে সে জায়গায় তাহলে কি করছে, সে মেয়েটাকে কারেক্ট করে দিল যে তোমার এই ধারণাটা ঠিক নাই। বিট হিম টু ইট, এই যে পড়ে নিলেন বিট হিম টু ইট, এখন অডিও শুনলে বোঝা যাবে যে বিট হিম টু ইট বলতেছে। ওকে, হ্যাঁ, তো দুই একটা ফ্রেজ যেটা আমরা যেভাবে পড়ে অভ্যস্ত, উচ্চারণ করে অভ্যস্ত, নেটিভরা তো সেভাবে বলে না, তখন আপনার প্রেডিক্টেড উচ্চারণের সাথে এই জিনিসটা তখন মিলছে না। একটু স্ক্রিপ্ট পড়ে নেবেন এই জায়গাগুলোতে, তাতে করে আপনার উচ্চারণ শেখা হবে, শব্দ শেখা হবে। ওকে, সো দ্য সাম আপ করি আমরা এখন, তাহলে টোটাল সাম আপ কি আসছে এমসিকিউতে? You divide the MCQs into two parts.
A set of question will require reading no options. প্রয়োজন হবে না কিছু কোশ্চেনে, শুধু কোশ্চেনটাই ভালো করে পড়বেন এবং সেটা অডিও থেকে জাজ করতে পারবেন। আর কিছু প্রশ্ন থাকবে যেখানে কোশ্চেন কি চাইছে সেটা স্পষ্ট না, স্পিকার কি বললো এই বিষয়ে স্পষ্ট না, অমুককে অমুক এখানে কারেক্ট করে দিল, কেন কারেক্ট করে দিল বা কতখানি কারেক্ট করে দিল, এরকম কোনো অ্যাডজেক্টিভ দিচ্ছে না জাজ করার জন্য, তার মানে স্পষ্ট না। এই অপশনগুলোতে, এই কোশ্চেনগুলোতে আপনাকে অপশন সহ করতে হবে। রিলেটেড স্পিকার সে এটা এর মধ্যেই আছে। অপশন পড়ার সময় কি করবেন, যার অপশন পড়তে হবে সেগুলোতে ওই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সহ মার্ক করেন এবং ম্যাচ করার সময় আপনার অপশনটা যদি পজিটিভ হয় বক্তব্যের সাথে তার পজিটিভিটি ম্যাচ করেন। অপশনও পজিটিভ, বক্তব্যও পজিটিভ, সেক্ষেত্রে ওটা আমার আনসার হয়ে যাবে। কিন্তু অপশন পজিটিভ আর বক্তব্য নেগেটিভ, সেক্ষেত্রে ওটা আমার আনসার হচ্ছে না। কিন্তু ডিসএগ্রি কোশ্চেনের ক্ষেত্রে উল্টা, অপশনের সাথে যেই বক্তব্যটা মিলবে না, যে কারেক্ট করে দিচ্ছে এটার ক্ষেত্রে, সেটাই হচ্ছে আমার এখানে উল্টা আনসার। একজনের দাবির সাথে যখন আরেকজনের দাবি মিলছে না, ওইটা তখন আমার ডিসএগ্রি কোশ্চেনের ক্ষেত্রে আনসার, যে কোন টপিকে তারা ডিসএগ্রি করলো। তো যেই টপিকটায় দুইজন দুই রকম কথা বলবে তাহলে সেটাই আমার আনসার, আর যেই টপিকে দুইজনের বক্তব্য মিলে যাবে সেটা আমার আনসার না। ওকে, এখন আমরা এক সেট এমসিকিউ নিয়ে এর বেশি বক্তব্য দিলে সেটা বাড়তি কথা বলা হয়ে যাবে। আরো কিছু এমসিকিউ সলভ করেন, কি কি প্রবলেম হচ্ছে নোট করেন, আমাদেরকে জানান। ওকে, একদম বুক নাম্বার, টেস্ট নাম্বার, কোশ্চেন নাম্বার ধরে আপনারা জানান যে এইরকম কিছু এমসিকিউ আমরা পেয়েছি যেটা আপনার এই ক্রাইটেরিয়াতে মিলতেছে না, হয় আপনি মিলাইতে পারতেছেন না, আবার এরকম কোশ্চেন থাকতেও পারে দুই একটা যেটা এই কমন ক্রাইটেরিয়াতে মিলবে না। কারণ আইএলটিএস লিসেনিং যারা তৈরি করতেছে তারা কেমব্রিজের প্রফেসর, আমার মতো হাটে বাজারের আইএলটিএস বিক্রেতা দোকানদার না, তাদের মাথা আমার চাইতে অনেক ভালো। সো তারা এই ক্রাইটেরিয়ার বাইরেও কিছু কোশ্চেন করার ক্যাপাসিটি রাখে এবং দিবে। এইটা হচ্ছে জেনারেল, যে 70 to 80% এমসিকিউ কে আপনি এইভাবে সলভ করে ফেলতে পারবেন। ওকে, এর বাইরে 10% 20% কোশ্চেন থাকবে, ওইগুলো ফাইন্ড আউট করেন। এটা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ স্ট্র্যাটেজি যদি বলি, বা ল্যাঙ্গুয়েজ যে হচ্ছে আপনার মিনিং যদি বলি, কোশ্চেন মিনিং, সেই কোশ্চেন মিনিং অনুযায়ী ওই কোশ্চেনগুলো আপনাকে তখন হ্যান্ডেল করতে হবে। সব কোশ্চেন আপনি স্ট্র্যাটেজিতে ফেলতে পারবেন না। ওকে, এমসিকিউ সলভ করেন। পরের ক্লাসে আমরা তাহলে ডাবল অপশন যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে পড়বো, এবং এই সিঙ্গেল অপশন মানে আপনার কি বলতেছি যে 3 অপশনের ভিতরে যে সিঙ্গেল আনসার, সেটা নিয়ে যত প্রবলেম আছে এটাকে দেখাই নিব। আর যদি প্রবলেম কেউ নিয়ে না আসেন, এগেইন ওকে, যে এমসিকিউ সলভ করলাম কিন্তু কোনো প্রবলেম নেই, তার মানে টেকনিক্যালি এখানে দুইটা মিনিং, আপনি অলরেডি 9 ব্যান্ডের স্টুডেন্ট, অথবা আপনি কিছুই পড়েন নাই, আপনাকে আবার কোর্স করতে হবে। ওকে, সো বি মানে ডিসাইডেড on what we are going to do in the next class. Are you bringing problems or are you going to re-prepare? Okay, thank you very much.